কোরবানি ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের কালিয়াকৈর, সাভার সহ টাঙ্গাইলের কামার শিল্পীদের। সারা বছর তেমন কাজ না থাকলেও এখন রাত দিন কাজ করছেন তারা। পুরাতন যন্ত্রকে নতুন রূপ দেয়া সহ নতুন ভাবেও তৈরি করছেন পশু কোরবানির বিভিন্ন সরঞ্জাম। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় এসব যন্ত্রপাতি তৈরিতে কয়েক গুণ খরচ বেড়েছে বলছেন এ শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কোরবানির আর কয়েকদিন বাকি, তাই দম ফেলারও যেন সময় নেই কামার শিল্পীদের। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কাজ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাটবাজারে কামারশালাগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। পুরাতন যন্ত্র মেরামতের পাশাপাশি নতুন করে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি সহ পশু কোরবানির বিভিন্ন সরঞ্জাম। তবে এসব যন্ত্রপাতি তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়াতে হচ্ছে বলে জানান কামার শিল্পীরা। কয়লার দাম বেশি, কারিগরের মজুরি বেশি, একটা মজুরি হাজারে 1000 টাকা দিতে হয়। এখন সবকিছু তো ডাবল হয়ে গেছে। কোরবানি গেলে হয়তো 2 লাখ টাকার ব্যবসা করি, এটা দিয়ে পরিবার চলায়। কোটি দা তো বানানোর জন্য, কিন্তু গত বছরের তুলনায় এই বছর একটু এই মজুরিটা বেশি আর কি। এদিকে সারা বছর অনেকটা অলস সময় কাটলেও এখন ব্যস্ত সময় পার করছেন সাভারের কামার শিল্পীরাও। যে সময় এখন একটু কাজের চাপটা বেশি। দাও, বটি, চাপাটি এগুলা 500 টাকা 600 টাকা কেজি বেচতে আছে। চুরি লাগে, কুরবানি দেবো, নিচ্ছি 100 টাকার মাল 150 টাকা, এবার একটু বেশি নিবো দেশি দিন। টাঙ্গাইলের কামার শিল্পীরা জানান বিদেশি যন্ত্রপাতিতে বাজার সয়লাভ হওয়ায় দেশীয় তৈরি যন্ত্রপাতির কদর কমছে। অন্যদিকে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা। যেটা দাম 400 টাকা, সেটা দাম 800 1000 টাকা চাইতেছে। একটা ছুরি বানাইতে আসছে, আইসা দেই যে ছুরির দাম অনেক বেশি। চায়না মালের কারণে আমগর এই দেশীয় মাল খুবই কম চলে, আর কয়লার দামের কারণে আমরা কোনো কারিগরের কোনো বেতন দিতে পারি না। কোরবানির ঈদের আগদিন পর্যন্তই ভালো বেচা বিক্রির আশা কামার শিল্পীদের। মৌসুমী রহমান, RTV।